ঘুম পেয়েছে। এই যে আলু টমেটো ভাতে বেগুন ভাজা ঝোল আর দই। চাটা ভালো। আজ একটু বেলায় ব্লগ শুরু করলাম। আজ হচ্ছে মেয়ে আর ওর বাবা দুজনে মিলে আমাদের বাড়িতে আজকে মহোৎসব। আজকে আর কি মানে আগের দিন নাম বসেছে, আজকে হচ্ছে ভোগ অনুষ্ঠান। তো সেই উপলক্ষে বর মশাই আর মেয়ে দুজনে ওরা রেডি হয়ে ঘর থেকেই স্নান টান করে তারপরে বেরিয়েছে। তো তারপরে ওদেরকে রেডি করে দিয়ে আমি এখন জামা কাপড় কেচে নিয়ে ঘর দোরটা মোটামুটি পরিষ্কার করে চলে এলাম ছাদে। ওরা বেরিয়েছে প্রায় 9:45টার সময়, তারপরে এখন ছাদে চলে এসেছে। এখন কিন্তু অনেকটা বেলাও হয়েছে, ঘর ধরে কাজ সারতে সারতে রান্নাঘর ক্লিন করতে আজকে একটু লেট করে ফেলেছি। এখন মাকে স্নান করিয়ে দিয়েছি। নিচে তো বেশ ঠান্ডা, মা চলে এসেছে ছাদে চাদরটা গায়ে দিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে মা আর মেয়ের কাটানো একটা দিন। আজ মেয়ে আর বর্মশাই তো বাড়িতে গেছে, তোমাদেরকে বললামই। আর এই যে এখন জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিচ্ছি, যেগুলো একটু আগে মানে সকালের দিকে মিলে দিয়ে গিয়েছিলাম ওই 9টার দিকে, সেগুলো কিন্তু এখন অনেকটা শুকিয়ে গেছে। এখন তো প্রায় 12টা 12:30 বাজে, অনেকটা শুকিয়ে গেছে। আর এই যে দেখো এগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আর ওই পাশের বাড়ির বাচ্চাগুলো এই সিঁড়ির একটা রেলিং রাখা ছিল এই মানে ছাদে, ওদের 3তলার ছাদে ওঠার জন্য, সেইটা বেয়ে বেয়ে না বাচ্চা দুটো উঠছে। বড়রা মানে তেমন কেউ লক্ষ্য করেনি, তাই ওর মাকে ডাকা করিয়েছিলাম। তো ওর মা এসেছে, তাই বলছে সিঁড়িটা সরিয়ে নেওয়া। দেখো চোখের নিমিষে মানুষের বিপদ ঘটতে সময় লাগে না, তাই আর কি বললাম যে ওটা সরিয়ে নাও। কারণ ছোটো ছোটো 5-6 বছরের করে বাচ্চা, জানো, দুটো বাচ্চা এসে ওই রেলিং বেয়ে সিঁড়ির রেলিংটা ধরে ধরে আর ছাদের রেলিংয়ের গায়ে উঠছে, মানে এরকম ধারে উঠছে আর কি। তাই ওদেরকে ইশারা করে বললাম, ওরা তো আর কথা বলে না, ওরা মানে একটু কথাও বলতে পারে না, কানে শুনতেও পারে না আর কি। তাই ইশারা করে করে বলে দিলাম যে ওগুলো সরিয়ে দাও। যাই হোক বন্ধুরা, চলো অনেক কাজ সেগুলো করি। তবে আজকে রান্নার বেশি ঝামেলা নেই আর কি। তো টুকটাক যেটুকু রান্না ছিল, তরকারি করে নিয়েছি ফুলকপি আলু দিয়ে, টমেটো দিয়ে ধনেপাতা বড়ি দিয়ে একটা সবজি করেছি, বেগুন ভাজা আর আলু আর টমেটো সেদ্ধ করেছি। তো মায়ের স্নান হয়ে গেছে, একটু পরে গিয়ে মাকে দিয়ে দেবো খেতে। আর এই যে দেখো গোপালের জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে একাদশী পালনের দিন, গোপালের জামা কাপড়গুলো ধুয়ে মিলে দিয়েছি এখানে। আর পরে নিয়ে যাব, মায়ের লেপটা আছে আর জামা কাপড়গুলো ওগুলো থাক, পরে আসবো যখন নিয়ে যাবো। এই যে মা এখানে একটু দাঁড়িয়েছে, আরাম হচ্ছে বেশ। আর সোনালি মোটা মোটা সোয়েটারগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম। দেখো এই যে মোটাটা ওখানে দিয়েছি, অনেকটা শুকনো হয়ে গেছে। আর মাকে নিচে এসে খেতে দিয়ে দিলাম। একটু তরকারিটা গরম করে নিয়েছি, গরমই ছিল, আর একটু গরম করে নিলাম। মাকে বললাম, মা তুমি খেয়ে নাও, এখন তো 2টো বাজতে যায়। তো মা খেয়ে নিক, আর আমি আজকে এক্সট্রা কিছু কাজ বাজ সারবো আর কি। তো ছাদ ফাদের কিছু কাজ আছে, মেয়ে যেহেতু আজকে বাড়িতে নেই, টাইমটা অনেকটা আছে, তাই আর কি ছাদের কাজ কিছু, নিচের ঘরে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ আছে, সেগুলো করব। দেখো 24টা ঘন্টাতেও আমাদের মেয়েদের কিন্তু কাজের শেষ নেই। আমরা তো প্রত্যেকেই আমাদের সংসারটাকে ভালো রাখার জন্য আমরা আমাদের প্রাণপাত করি। এই যে দেখো ঘরদোর আজকে পরিপাটি করে গুছিয়ে রেখেছি, মেয়ে বাড়িতে নেই বলে আজকে দেখো ঘাঁটারও কেউ নেই, সব জিনিস যেখানে জিনিস সেখানেই রয়েছে। তবে মেয়ে ওর বাবার সাথে গেছে, ওখানে ভীষণ আনন্দ করছে। আর আমাদের বাড়ির অনুষ্ঠান বছরে এই একটা দিন, ভীষণ আনন্দ হয় সবাই মিলে। তো আমরা একটু বাড়ি থেকে ঘুরে আসি। এই যে এখন নবগ্রহ নিয়ে বেরিয়েছে। এই যে ডোনার হাতেই ভগবানের এই ছবি, আর এই হরিণটের যারা যারা দেবে তাদের মন্দিরে গিয়ে সেখানে সেই হরিণট দেওয়া, ভীষণ আনন্দ হয়। প্রত্যেক বছর আমিও উপস্থিত থাকি। এবারে আর যাইনি, কারণ ওই যে মায়ের চোখটা মানে এরকম একটা অপারেশন হয়েছে, তো সেই জন্য মাকেও নিয়ে যেতে বলেছিল, কিন্তু ওই যে এবারে গেলাম না এই ঠান্ডার মধ্যে। তারপরে সারাটা দিন তো মায়েরও কষ্ট হবে, তো ওই জন্য আর গেলাম না। আর আমি এদিকে গোপাল সোনাকে স্নান করে এখন ওই যে সোয়েটার টোয়েটার সব পরে দিয়ে চলে এলাম ছাদে। অনেকটা কিন্তু সময় পার করে ফেলেছি, প্রায় 3টে বেজে গেছে। এখন আমার স্নান টান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। তারপরে এদিকে রান্নাঘরের কটা বাসন ছিল, মেজে টেজে নিয়ে চলে এলাম ছাদে। আর ছাদটা আজকে একটু ক্লিন করবো। মা আগের দিন বসে ছাদে কিছু জামা কাপড় মানে ওই পিস আর কি কেটেছে, তো সেইগুলো ছোটো ছোটো টুকরো টুকরো তো উড়ে গিয়ে ছাদের এদিক ওদিক ছড়িয়ে গেছে। হাওয়া যেহেতু ভালোই হচ্ছে কদিন ধরে। দেখো এই যে একটু ঝাড়ু দিয়ে আর এগুলো একধারে করে নিয়ে একটা জায়গায় করে তুলে রাখবো, কারণ ওইগুলো আবার নালার মুখে গিয়ে আটকে যাবে। প্রত্যেকটা জিনিসের প্রপার যত্ন না করলে সেই জিনিসটা কিন্তু নষ্ট হতে কোনো সময় লাগে না।
অযত্নে যে কোনো জিনিসই খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো দেখো এই যে নালার মুখটা হলে জাম হয়ে যাবে আর কি, কেন বলো তো এই কাপড়ের টুকরোগুলো হাওয়ায় উড়ে আর ওখানে গিয়ে জমা হলে তখন বুঝতেই পারবো না। যাই হোক, এখন দেখো এই যে গাছে জল দিয়ে দেবো একেবারে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই আর কি গাছে জল দিয়ে দেবো। হাতটাও কিন্তু ধুয়ে নিয়েছি, ধোয়ার পর বালতিতে করে জল ভরে ওইগুলো সব ধুয়ে দিলাম। গাছের গোড়া টোড়া, তুলসী থানের ওই পাশটাতেও কিছু শুকনো পাতা চলে গেছিলো হাওয়ায়, সেগুলো ধুয়ে নিলাম। আর এই যে ছাদটাকে সুন্দর করে দেখো ঝাঁটিয়েও নিলাম, প্রত্যেকটা কোণটি ভালো করে ঝাঁটিয়ে নিলাম। যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেটা যেমনই বাড়ি হোক, সেটা কুঁড়ে ঘর হোক, টালির ঘর হোক, সেটা কিন্তু এমনি সুন্দর লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি যতটা আমার সাধ্য অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে যে কোনো জিনিস গুছিয়ে গাছিয়ে রাখার। সবসময় হয়তো সব জিনিসটা পেরে উঠতে পারি না, কিন্তু চেষ্টা করি যখন সময় থাকে, যেটুকু সময় থাকে সেইটুকুর মধ্যে সব কিছু ঠিকঠাক করে নিতে। মাও দেখে কিন্তু মশারি টাঙিয়ে দিয়ে এসেছি, মা একটু শুয়েছে, ফলটাও মাকে দিয়ে চলে এসেছি। দেখো, একটা অসুস্থ মানুষ বাড়িতে থাকলে কিন্তু তাকে প্রপার যত্ন নেওয়ারও ভীষণ প্রয়োজন। এই কদিন আমি কিন্তু এক্সট্রা কোনো কাজই করিনি। এখন মা একটু সুস্থ আছে, মা এখন অনেকটাই মানে আগের মতোই হয়ে গেছে। হ্যাঁ, এখন কিন্তু আমি এই এক্সট্রা কাজগুলো হাতে নিয়েছি। মার সোনাই যেহেতু আজকে বাড়ি গেছে, সেই জন্য মানে সময়টাও পেয়ে গেছি। চলো, এদিকে শুকনো যেগুলো আছে সেগুলো তুলে নিচ্ছি। এখন তো বেশ মানে 3টে সাড়ে 3টে বাজে। শুকনোগুলো তুলে নিয়ে আর ভিজেগুলো একটু সিঁড়ি ঘরে দিয়ে দেবো, আর ছাদে কিছু রাখবো না। দেখো এই যে মপ টপগুলো সব মানে ছাদে রাখা ছিল, একেবারে ঝাঁটিয়ে ক্লিন করে নিতে ছাদটা বেশ সুন্দর লাগছে। নাহলে দুপুরের দিকে যখন এসেছিলাম বেশ অপরিষ্কার লাগছিল, তখন না মনটাই ভালো লাগছিল না যে ছাদটা এরকম লাগছে। তার সাথে সাথে নিচের ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে সব কিছু ছাদে সব কিছু তুলে নিচে চলে গিয়েছিলাম। মা আর আমি দুজনে প্রায় ঘন্টা দুয়েক ঘুমিয়েছি দুপুরে। একদম সন্ধ্যাবেলায় তোমাদের কাছে ফিরে এলাম। এই যে সন্ধ্যা নিবেদন করলাম, গোপাল সোনা রাধারানীর দর্শন করিয়ে দিলাম। আমি আর মা মিলে দুজনে চা বিস্কুট খাচ্ছি। এখনও সোনাই ফেরেনি, ফিরবে একটু পরে। আর আমি একটু ছোলা সেদ্ধ মুড়িও নিয়েছি, মা খাবে না বলছে। ছোলা সিদ্ধ মুড়ি নিয়েছি। এই যে এখন দুজনে মিলে একটু টিফিন করে নিচ্ছি। তারপরে সোনাই আসলে তো ওর সাথে আবার ওদের যদি চাটা লাগে আমি করে দেবো আর কি। আর এই যে দেখো, তারপরে বাড়ি থেকে প্রসাদ পাঠিয়েছিল, তো সেইগুলোই এখন সবাই খাওয়া দাওয়া করে নিলাম। বরমশাইকেও দিলাম, তিনজনে মিলেই খেলাম, মাও খেলো। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।